একতরফা দাবি মানতে বাধ্য করতে ইরানের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আরো 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা। তীব্র জ্বালানি সংকটে এশিয়ার বিভিন্ন দেশ পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি নেওয়া হচ্ছে অভিনব বিভিন্ন পন্থা। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3,000। এবার হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সময়সীমা 10 দিন বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে 6 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে তেহরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা। তবে এই সময়ের মধ্যে নৌপথটি খুলে না দিলে ফের দেশটির ওপর বড় আঘাত হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। I say they're lousy fighters, but they're great negotiators. که مورد حمله قرار گرفتن از طرف ایران. একদিকে পর্দার আড়ালে শান্তি আলোচনার গুঞ্জন, অন্যদিকে পাল্টাপাল্টি হামলার তীব্রতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রূপ নিয়েছে চরম উত্তেজনায়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ক্যাবিনেট সভায় ইরানকে একহাত নেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে গুড়িয়ে দেওয়া হবে তাদের। খুব ছাড়েন ন্যাটোর উপরও। তবে পরিস্থিতি কিছুটা সামাল দিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বাড়িয়েছেন আরও 10 দিন। Iran to permanently abandon their nuclear ambition. এদিকে সংঘাতের 28তম দিনেও ইরানে অব্যাহত রয়েছে ইসরায়েল মার্কিন যৌথ অভিযান। কুম শহরে বিমান হামলায় প্রাণ গেছে 6 জনের। পূর্বাঞ্চলীয় মাশহাদের সামরিক অবকাঠামো ও তেহরানের একটি টেলিযোগাযোগ ভবন লক্ষ্য করেও চলে হামলা। এতে এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি প্রায় 2,000-এর কাছাকাছি। মার্কিন গণমাধ্যমের খবর, অঞ্চলটিতে নতুন করে অতিরিক্ত 10,000 স্থল সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ট্রাম্প। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কতা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান নিজেই। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠকে ইয়াল জামির দাবি করেন ক্রমবর্ধমান চাহিদার কারণে তীব্র জনবল সংকটের মুখে তাদের সেনাবাহিনী। একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে অরাজকতা দেখা দিতে পারে সামরিক বাহিনীর মধ্যে, যার কারণে পতন হতে পারে আইডিএফ-এর। বর্তমানে কমপক্ষে 15,000 সেনার ঘাটতি রয়েছে ইসরায়েলি বাহিনীর। 2023 সালের 7 অক্টোবর শুরু। এরপর টানা 2 বছর গাজা জুড়ে লাগাতার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে সরাসরি অংশ নিয়েছে লাখের বেশি ইসরায়েলি সেনা। একই সময়ে লেবাননেও হামলা শুরু করে আইডিএফ। গাজা লেবাননের পাশাপাশি এই সময় ইরাক সিরিয়াতেও চালানো হয় অভিযান। ইসরায়েল এখন ইরানের সাথেও জড়িয়েছে যুদ্ধে। গেল বছরের জুনেও ইরানের সাথে যুদ্ধে জড়ায় আইডিএফ, যা স্থায়ী হয়েছিল 12 দিন। 2 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,000, বিপরীতে রিজার্ভ সেনা 4.5 লাখের বেশি। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। সক্রিয় ও রিজার্ভ সেনাদের দিয়ে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে এখন হিমশিম অবস্থা ইসরায়েলের। আইডিএফের দাবি প্রায় 15,000 সেনা সংকট তাদের, যার মধ্যে অর্ধেকই প্রয়োজন যুদ্ধক্ষেত্রে। আমাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনাই দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রের মোতায়েনের জন্য। আমাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। অভিযানের পরিধি বেড়েছে। ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফে নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং সেনাপ্রধান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তীব্র জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন তিনি। আর তাই বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন, সামরিক বাহিনীতে সেবার মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে সমর্থন আর উদ্বেগ দুয়ের মধ্যে দাঁড়িয়ে এখন মার্কিন রাজনীতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ঘিরে রিপাবলিকানদের মধ্যে সমর্থন থাকলেও অর্থনৈতিক চাপ ও যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে, যার সামনে নির্বাচনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানে রিপাবলিকানদের সমর্থন থাকলেও নতুন এক জরিপ বলছে, যুদ্ধ ঘিরে দলটির ভেতরে ধীরে ধীরে বাড়ছে অস্বস্তি।
সম্প্রতি প্রকাশিত দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের যৌথ জরিপ বলছে প্রায় 63% রিপাবলিকান নেতা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার পক্ষে, কিন্তু 80% সরাসরি স্থলযুদ্ধের বিরোধী। জরিপে আরও উঠে এসেছে প্রায় অর্ধেক রিপাবলিকানই আগামীতে জ্বালানির খরচ নিয়ে উদ্বিগ্ন। অনেকেই মনে করছেন যুদ্ধের দামামায় নির্বাচনী প্রতিশ্রুতি, বিশেষ করে নিত্যপণ্যের দাম কমানোর মতো ইস্যু থেকে সরে আসছেন ট্রাম্প। তবে ট্রাম্পের প্রতি সমর্থন একেবারেই কমে যায়নি। প্রায় 3/4 রিপাবলিকান এখনও তার নেতৃত্বে আস্থা রাখছেন, আর 70% তার ইরান নীতিতে সমর্থন করছেন। প্রায় 81% রিপাবলিকানই মনে করেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো জরুরি। অন্যদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা রাজনৈতিকভাবে চাপে ফেলতে পারে ট্রাম্পকে, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের বছরে ভোটারদের হতাশা বাড়ার আশঙ্কা রয়েছে। কিছু সমর্থক এরই মধ্যে প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ছে? যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাব ইস্যুতে ইরান আনুষ্ঠানিক জবাব দিলেও অব্যাহত আছে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকি। একদিকে যেমন জোর করে ইরানকে আলোচনা টেবিলে আনার চেষ্টা চলছে ট্রাম্পের, অন্যদিকে একতরফা দাবি মানতে অব্যাহত রেখেছেন চাপ। তেহরান স্বীকার না করলেও আলোচনা খুব ভালোভাবেই চলছে, এমনটাও দাবি ট্রাম্পের। এই অবস্থায় পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো বলছে দুপক্ষের সমঝোতার জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। UAE, Bahrain, Kuwait. Nobody expected that. We were shocked. Much agrees to that, including our যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা প্রতিরোধ দেখে এভাবেই হতাশা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We're very disappointed with NATO. বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধে সমঝোতার জন্য একতরফা দাবি করে আসছেন ট্রাম্প। ইরান কখনো স্বীকার না করলেও ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া স্বয়ং তেহরান। এ বিষয়ে বারবারই যুক্তি হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে। দেয়া হয় 15 দফা শর্ত। Them to pay 5% from 2% to 5%. বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন শর্তের আনুষ্ঠানিক সাড়া দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয় এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান। তবে এরপরই একই সুরে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। দাবি করেন ওয়াশিংটনের সাথে যুদ্ধে কোনোভাবেই টিকতে না পেরে চুক্তির জন্য পাগল প্রায় তেহরান। চুক্তি না করলে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি। They now have the chance. তাদের এখন সুযোগ রয়েছে, পারমাণবিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। দেখা যাক তারা তা করতে চায় কিনা। যদি তারা না করে তবে আমরাই তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অবিরতভাবে তাদের উড়িয়ে দিতেই থাকবো। এই ব্যাপারে তাদের কিছুই করা থাকবে না। Blowing them away. ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা চলছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। তাতে এই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পেছায় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের প্রধানমন্ত্রী মধ্যস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই আমরা আমাদের সদিচ্ছা ও সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছি। আমাদের ভূমিকাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো আমরা শান্তির জন্য কাজ করছি, বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করছি এবং সংঘাত বন্ধের জন্য চেষ্টা করছি।